বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার, আর এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি আরও জানিয়েছেন, গঙ্গা চুক্তি নিয়েও ভারতের সাথে আলোচনা চলছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানকে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দিয়েছেন আইরিন খান। কথা বলেছেন জুলাই গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের ভূমিকা সহ বেশ কিছু প্রসঙ্গে। সবকিছু অস্বীকার করে না, এসব হয়নি। আইরিন খান মনে করেন আওয়ামী লীগের উচিত ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। The evidence is very, very clear. It is much better for the Awami League to admit they made mistakes and to seek some form of recognition, some form of apology. You cannot just say this didn't happen. Too many people saw it, it happened. এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক উদ্যোগের ঘাটতি নেই সরকারের, আর দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য বিবেচনা নিচ্ছে না সরকার। অন্যায় অত্যাচার কুকর্ম করে উনি বিদেশে পালিয়ে আছেন, তো ওনার এখানে শেখ হাসিনা কি বলছে না বলছে ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না, একেবারেই রেলেভেন্ট না। বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে যেটা ইন্টারিমের সময় যে যোগাযোগটা শুরু হয়েছে সেটা এখন সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা চলমান আছে। আলাদা প্রশ্নের জবাবে শামা ওবায়দ বলেন, গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। ভারত গঙ্গা চুক্তির গুরুত্বটা বুঝবে এবং সেইভাবে ওনারা এগিয়ে আসবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।